বনি ইসরায়েলের যুগে নবী মূসা যখন দোয়া করতেছিল, একজন জেনাহকারী যুবক থাকার কারণে বৃষ্টি আসতেছে না জমিনের ভিতরে। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে ওহী পাঠাইলো, আপনার মজমার ভিতরে একজন জেনাহকার যুবক আছে, ওই যুবক থাকার কারণে বৃষ্টি দিতেছি না। তাকে বলেন এই মজমা থেকে উঠে যাওয়ার জন্য, তাহলে আসমান থেকে জমিনের ভিতরে বৃষ্টি আসবে। নবী মূসা রাগান্বিত হয়ে ঘোষণা দিয়ে দিলেন যে এখানে কোন জেনাকারিনী যুবক আছো, তুমি এইখান থেকে উঠে যাও। তোমার গুনাহের কারণে, তোমার অপরাধের কারণে আজকে জমিনের ভিতরে বৃষ্টি আসতেছে না। ওই যুবক চিন্তিত হয়ে গেল, আমি যদি এখন এইখান থেকে উঠে যাই তাহলে মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে। এখানে আমার সন্তান আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার মা বাবা আছে, সবাই আমাকে গুনাহগার বলে, জেনাহকার বলে আখ্যায়িত করবে। ওই যুবক আল্লাহ তাআলার ভয়ে নিজের চোখ দিয়া এমন ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, একটু পরে আকাশ থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। নবী মূসা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলল, আল্লাহ, একটু আগেই তো আপনি বললেন এইখান থেকে জেনাহকার যুবকটা উঠে যাওয়ার জন্য, তাহলে আপনি জমিনের ভিতরে বৃষ্টি দান করবেন। এখন তো ওই যুবকটা উঠে নাই, কোনো মানুষ এইখান থেকে উঠে নাই, আবার তো দেখতেছি জমিনের ভিতরে মুষলধারে বৃষ্টি পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ওগো মূসা, আমি যে যুবকের কারণে বৃষ্টি বন্ধ করেছি, ওই যুবকের কারণে আবার জমিনের ভিতরে বৃষ্টি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক তওবা করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে আবার জমিনের ভিতরে বৃষ্টি দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ হইতে তওবাকারী ব্যক্তি বেগুনাহ ব্যক্তির সমতুল্য। তাহলে ইনশাআল্লাহ আমরা জীবনে যত গুনাহ হবে নৈরাশ হব না, যে আল্লাহ তাআলা আমাদের একজন মালিক আছে, যিনি গফফার, যিনি রহমান, যিনি সত্তার, যিনি জব্বার। তার কাছে যদি আমি আর আপনি সিজদায় পড়ে ক্ষমা চেয়ে নেই, তাহলে তিনি আমাকে আপনাকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। এবং যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামকে নিবৃত করে দিন, জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক। অর্থাৎ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথা বুঝিয়ে দিয়েছে, যারা চায় জাহান্নাম থেকে বাঁচার জন্য, যারা তাদের রবের কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা বলতেছে তারা যাতে নৈরাশ না হয়, আমি আল্লাহ আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব যদি সে তওবার মতো তওবা আমার দরবারে করতে পারে। সে যদি জীবনের গুনাহের প্রতি লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করব, যে তওবা করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহ থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করাইয়া দেয়। হ্যাঁ, আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, যখন সাকরাতে মওত চলবে, একবারে মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, কিছুক্ষণ পরে আজরাইল আসবে, তখন মসজিদ থেকে ইমাম সাহেবরে ডাক দিয়ে আইনা তওবা পড়ায়। এই তওবা রব্বে কারীমের দরবারে গ্রহণযোগ্য হবে না। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তির সাকরাত শুরু হয়ে যায়, তখন আর তার তওবা কি হবে না? কবুল হবে না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলে, কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে গুনাহ থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর দরবারে তওবা করে, বলতেছে আল্লাহ তাআলা তার উপর এমন ভাবে খুশি হয়, যেমন কোন একটা ব্যক্তি মরুভূমির ভিতরে একটা উট হারানোর পরে হঠাৎ করে ওই উটের দেখা মিলল, ওই উটটা সে খুঁজে পেল, তখন তার কাছে যেরকম আনন্দ লাগবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আর যে ব্যক্তিটা গুনাহ করে
তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে এসেছে, আল্লাহ তাআলার কাছে আরো বেশি আনন্দ লাগে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে অপরাধ করলে মানুষের উপর নারাজ হয়ে যায়, দুনিয়াতে কেউ কারো কাছে কিছু চাইলে অসন্তুষ্ট হয়ে যায়, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া না করে, কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়, তাহলে আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। যখন দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, তখন তাহারা আপনাকে আর তাহাদের কাছে ভালো লাগবে না। যখন তাদের সাথে মিলেমিশে চলবেন, যেইভাবে বলে ওইভাবে শুনবেন, তখন আপনি তাদের কাছে ভালো। যখন তাদের স্বার্থের উপর আঘাত আসবে, তখন আর আপনাকে চিনবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত তোমরা নৈরাশ হইও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবে যদি তোমরা তওবা করতে পারো। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই জীবনে যত গুনাহ হয়ে যাক নৈরাশ হব না, মন খারাপ করব না, মন ছোট করব না। তাহাজ্জুদের জায়নামাজে রব্বে কারীমের কাছে দুইটা হাত তুলে চোখের পানি পেলে যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহগুলা কি করে দিবে? ক্ষমা করে দিবে। আল্লাহ